হায়াত যার কুদরতি হাতে, মউত যার কুদরতি হাতে, শ্বাসে শ্বাসে মোহতাজ। এই জন্য হাদিসে আছে, কিতাবে পাওয়া যায় সুস্পষ্ট, শ্বাস ছাড়তে দেরি ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আপনি ভাবছেন এখানে কন্ট্রোল রুম নাই? আমাদের শ্বাসের এখানে কন্ট্রোল রুম আছে, ভিতরে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম চিনেন তো, যেখান থেকে শ্বাসকে কন্ট্রোল করে। ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ মেসেজ দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, নির্দিষ্ট সময় দেওয়া আছে। যেদিন নির্দিষ্ট সময়, যেদিন নির্দিষ্ট রেখায় পা দিবে, নির্দিষ্ট সময় যে সময় আসবে, তোমাকে আমরা মেসেজ দিব, টানবে তো ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। সত্য তো? তবে শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মুহতাজ। যুবক বলেন আর বৃদ্ধ বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, হ্যাঁ, বাচ্চাদের থেকে কলম উঠানো, এখনো কলম তাদের বিরুদ্ধে চলে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। বিদায় বাচ্চা ব্যতীত আর পাগল ব্যতীত, রুফিয়াল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয় কলম তার বিরুদ্ধে যায় না। আরেকজনকেও যোগ করা যায়, না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। এই তিন শ্রেণী ব্যতীত সবাই আমরা কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুখাপেক্ষী। অথচ প্রশ্ন, যেইখানে আমার স্বার্থ ওইখানে আমি জান দিতে রাজি, তাহলে আমার সবচেয়ে বেশি স্বার্থ তো হলো আল্লাহর সাথে, ঠিক না? সত্য তো? বুঝে আসতেছে বিবেকে ধরে? হ্যাঁ। কিন্তু এখানে এসব বিলকুল উল্টা। মানুষের কাছে স্বার্থ আছে তো সারা দিন দৌড়াইতে পারে, সারা দিন জুতা ক্ষয় করতে পারে, সারা দিন পিছে পিছে ঘুরতে পারে, সারা দিন মুখ দিয়া বলতে পারে ভাই আপনার জন্য জান পর্যন্ত দিয়া দিব। আচ্ছা মানলাম তুমি জান দিলা, তো তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? তুমিই তো নাই, স্বার্থ আর কিভাবে সিদ্ধি হবে? মানুষ যদি স্বার্থ সিদ্ধি করার জন্য সবকিছু বিলীন করতে পারে, তো সবচেয়ে বেশি স্বার্থ তো আমাদের আল্লাহর কাছে। আল্লাহ চাইলে হয়, নাইলে হয় না। আল্লাহ তো নিজেই বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি দেওয়ালে মাথা মারতে মারতে ফাটায় ফেলতে পারো, কিন্তু আমরা না চাইলে কিচ্ছু হবে না। আবার আল্লাহ এটাও বলছে যে আমি কখন তোমার পক্ষে যাব। হাদিসে এটাও আছে কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন হও, তো তুমি যেমন চাবে আমি তেমন করব। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করো, তো তুমি যেমন চাবে তেমন আমি করব, করে দিব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে, উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে তোমাকে ক্লান্ত করে ছেড়া দিব।
বরং আরেকটা হাদিসে আছে, উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়ার যাই ঝামেলা এত তোমার উপরে চাপায়া দিব, এত চাপাবো, তুমি ক্লান্ত হয়ে দৌড়াইতে থাকবে। কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, চতুষ্পদ প্রাণীগুলা শিকারের পিছে যেরকম জঙ্গলে ছুটতে থাকে, তুমি এরকম ছুটতে থাকবা। ওয়া তাকুনু ইনদি মাজমুমা, আর তুমি আমার কাছে বড় নিকৃষ্ট হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর ওইটাই হবে যেটা আমি চাবো, তোমার চাওয়া হবে না। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, এই সৃষ্টির সেরা প্রাণীটা, মানুষ সৃষ্টির সেরা প্রাণী, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, বরং 2 অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে প্রত্যেককে কমসে কম 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সত্য তো? বুঝে আসতেছে? হ্যাঁ, ওই মানুষটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুহতাজ। আমি দুনিয়া বলতেছি, এখনো আখিরাতে যাই নাই, দুনিয়াই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে আমরা কদমে কদমে আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, সারা দিন আল্লাহ আল্লাহ করা। যদি বিবেক থাকে তাইলে বুঝবেন, যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি 24 ঘন্টায়, 30 টাকা পার লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন 16,500 টাকা হবে পার ডে। মাসে 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। ওটা বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে ডেলি দিতেছেন। ঢাকা শহর, আপনাদের এই এলাকার ওয়েদার বলে না, পরিবেশ বলে না এখানের অক্সিজেন পিওর থাকবে। রাগ হয়ে গেলেন? দুনিয়ার থেকে আনেন বড় বড় শিক্ষিত লোক, আইনা এখানে ছেড়ে দেন, ও বলবে তোমাদের পরিবেশ বলে না, তোমাদের অক্সিজেন পিওর থাকবে। আর অক্সিজেন যদি পিওর না হইতো তাহলে কে বাঁচতেন? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু আমাদের পরিবেশ বলে অক্সিজেন দূষিত হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ কুদরত দিয়া পরিবেশকে পরিবেশের জায়গায় রাখছেন, আর অক্সিজেনের পিউরিটিকে তার জায়গায় রেখা ডেলি আমাদেরকে পিওর অক্সিজেন বিনা পয়সায় দিতেছেন। এই জন্য আমার কথা ছিল এটাই, যে যেই মানুষটা সৃষ্টির সেরা, সবচেয়ে বেশি বিবেক যাকে দিলেন, সবচেয়ে বেশি বুদ্ধি যাকে দিলেন, সবচেয়ে বেশি বিদ্যা যাকে দিলেন, মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিত
শুধু কাল্পনিক কথা, এটা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, শুধু বলে এলিয়েনরা আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, শুধু বলে। আজ পর্যন্ত কোনো অকাঠ্য প্রমাণ দিতে পারে নাই বিজ্ঞান। পারছে নাকি? নাই এখানে শিক্ষিত লোক জেনারেল কেউ পারছে দিতে? হ্যাঁ, মানুষের চেয়ে যদি বুদ্ধিমান কেউ হইতো তাইলে আমাজনের জঙ্গলের প্রাণীরাও আমাদের সাথে প্রতিযোগিতায় নামতো। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বড় বিদ্বান। ওই মানুষটা আল্লাহর থেকে দূরে সরল কি করে? যার সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, কেননা সে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে আল্লাহর মুখাপেক্ষী। প্রত্যেক মুহূর্তে আমরা আল্লাহর মুখাপেক্ষী। 24 ঘন্টা যিনি আমাদেরকে উইদাউট পে সেবা দিতেছেন, না দিতেছেন না? আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পেটে যে খাদ্য যায় কয়বার চেকিং এর পরে যায়? কয়বার বলেন না? জানেন কেউ? কমসে কম 4 বার চেকিং হয়। ওটা যদি প্রযুক্তি দিয়া করতে হইতো, প্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা। যদি এটা মেশিন দিয়া করতে হইতো তাইলে আপনাকে প্রতি বেলা পান করার আগে আগে হয়তো ঘরে মেশিন কিনতে হইতো, নাইলে প্যাথোলজি সেন্টারে যায়া লাইনে লাগাইতে হইতো। আমার পানিটা তাড়াতাড়ি চেক করে দাও, এটার গ্রান ঠিক আছে কিনা, আমি এখনই পিপাসায় মরতেছি। আপনাকে কত লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হইতো। এটাই তো কোরআন বলে আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোকে কি বিবেক বুদ্ধি দেই না? একটুও ভাবিস না? নাক তো শুনতে দেরি, সাথে সাথে রেজাল্ট দিতে দেরি করে না, গ্রান ঠিক আছে। তারপরে জিহ্বা স্বাদ চেক করে, স্বাদ ঠিক আছে কিনা, দ্বিতীয় চেকিং। যদি এই 60টা মেশিন দিয়ে চেক করতে হইতো, কি পেশাব পায়খানা মনে হয় টেস্ট করেন না কখনো, ঠিক না? আজ পর্যন্ত করছেন দুই একবার পেশাব পায়খানা টেস্ট? না না, ওনারে জিজ্ঞেস করছেন দুই একবার? যদি প্রত্যেক দিন স্বাদ চেক করতে হইতো তাহলে কয় টাকা দিতে হইতো? কত বড় সিরিয়ালে দাঁড়াইতে হইতো? হ্যাঁ, প্যাথোলজি সেন্টার ওয়ালাদের কেমন পোয়াবারও হইতো। পোয়াবারও বুঝেন? জিহ্বা তো টাচ করতে দেরি, সাথে সাথে বলতে দেরি করে না স্বাদ ঠিক আছে। স্বাদ না ঠিক না থাকলে বলে ঠিক নাই, বাহিরে করো, যাবে না ভিতরে। তৃতীয় দাঁত চেক করে পাথর জাতীয় কণা জাতীয় কিছু গেল কিনা। প্রথম কামড়ই এটা চেক করে বাইর করে দেয়, না এটা পেটে যাবে না, বাইর করো। এটা যদি বাছাই করতে হইতো মেশিন দিয়া, আরে কোরআন তো এটাই বলে আফালা তাকিলুন। একটু কি বিবেক দিয়া ভাবো না? আফালা তুবসিরুন, একটু কি চোখ দিয়া দেখো না? এত বড় বিবেক দিলাম। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, চুল জাতীয় আঁশ জাতীয় কিছু ভিতরে ঢুকলো কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে দেয়, ভিতরে যাইতে দেয় না। তো যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, কি না দিতেছেন না? দিতেছেন না? না দিতেছেন না? 24 ঘন্টা যিনি সেবা দিতেছেন, এটাই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তুই আমাকে ভুলা থাকিস কি কইরা? অন্য কেউ যদি ভুলা থাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম,
তুই বলে থাকিস কি করে? তোকে তো 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি, 24 ঘন্টা আমি তোকে সেবা দেই, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি। এক মুহূর্ত যদি তোকে স্মরণ না করি, এটাও এক জায়গায় বলা আছে, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিবে, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিবে, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে ধ্বংস করে ফেলবে, কিন্তু পারে না তো, আমার জন্য পারে না। আরেক হাদিসের অংশ বলতেছি, আল্লাহ বলে আমি সবাইকে বলে রাখছি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, বরং আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। অমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কে আছে? তো কথা শুরু ছিল, যদিও মানুষের স্বভাব যার সাথে স্বার্থ তার পিছে সারাদিন ঘুরতে দ্বিধা করে না, কিন্তু একমাত্র রয়ে গেল আল্লাহ, যাকে সবচেয়ে বেশি কাছে করা দরকার ছিল, সবচেয়ে বেশি যার কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার সঙ্গে সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল, যার তালাশে 24 ঘন্টা বিলীন করা দরকার ছিল, শ্বাসে শ্বাসে যাকে ডাকার দরকার ছিল, যিনি অস্তিত্ব দিল, শুধু অস্তিত্ব দিল না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। কারিগর কখনো কখনো কোনো জিনিস বানাইতে বানাইতে একটা এমন সুন্দর হয় যে কারিগর নিজেই অবাক হয়ে যায়, এত সুন্দর হইল কি করে। আল্লাহ আমাদেরকে বানায়া বলে এত সুন্দর, তাইলে আর শ্রেষ্ঠত্ব দেই তো দেই কাকে? যা মুকুট তোর মাথায় দিয়া দিলাম।